নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি ইলিশ মাছের টক নিয়ে। হ্যাঁ, এই যে বড় পিসটা দেখছেন, ঠিক এইরকম একটা বড় পিস আমি ইচ্ছে করেই দিয়েছি। সাধারণত মাথা আর লেজা যেগুলো পড়ে থাকে আর কি, যেগুলো কেউ খেতে টেতে চায় না, সেগুলো দিয়েই তৈরি হয় ইলিশ মাছের টক। যখন বর্ষাকালে আপনার ইলিশ মাছের ঝোল, সর্ষে ইলিশ, ইলিশ ভাপা, কাঁচকলা আলু বেগুন দিয়ে ইলিশ এইসব খেয়ে খেয়ে মুখে একেবারে ঘেন্না ধরে গেছে ইলিশ মাছের ওপর, ঠিক তখনই যে সমস্ত মাথা লেজা পড়ে আছে তাই দিয়ে এই রকম টক তৈরি করে ফেলুন। দেখবেন সবাই আন্না আন্না করে খাবে, ঠিক এই যেমন আমি খাচ্ছি দেখুন ভাত মেখে। চলে আসুন, কথা না বলে রান্না শুরু করি। নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা আর একটা বড় পিস কলগাদা মিলিয়ে, মানে রাউন্ড পিস। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করতে দিন। তারপর তেলটা ভালোভাবে চারদিকে লাগিয়ে নিন, যাতে কড়াইটা খানিকটা ননস্টিক হয়ে যায়, মাছটা না লাগে। এইবার এক এক করে মাছের পিসটা আর দুটো মাছের মাথা আর্ধেক করা ভাজতে দিয়ে দিন। আমি খুন্তি তুলে নিয়ে মাছের মাথা দুটো আগে ভাজতে দিলাম। ইলিশ মাছের মাথা এবং লেজা সাধারণত ঝোলে দেওয়া হয় না, সেগুলো দিয়ে এই সমস্ত জিনিসই করা হয়ে থাকে। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, আর পরে হলুদও দিয়ে দেব। আমি মাছে আগে থেকে নুন হলুদ মাখাইনি। আর হ্যাঁ, ইলিশ মাছ খুব বেশি ধোবেন না, কাটাকুটির পর একবারই ধুয়ে নেবেন। বারবার ধুলে ইলিশ মাছের তেলটা চলে যায়। দিয়ে দিচ্ছি হলুদ একটু। এইবার ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছের মাথাটা ভেজে নিতে হবে। অনেকে ডুবো তেলে ভাজেন, তবে স্বাস্থ্য সচেতন হলে আপনি অবশ্যই কম তেলেও এটা ভাজতে পারেন। এছাড়াও ইলিশ মাছ থেকে একটু তেল বেরোবেই, কারণ ইলিশ মাছটা তেলা মাছ। তাই জন্য তেলের পরিমাণ আমি কমই রেখেছি। আমার সমস্ত রান্নায় কিন্তু কম তেল আর কম মশলায়। বিশেষ করে এই রান্নাটা তো একেবারেই মশলা নেই, নুন হলুদ ছাড়া, আর সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন ছাড়া। দেখুন, আর এক পিস মাছও দিয়ে দিলাম ভাজতে। আমার এই সমস্ত কম তেল মশলায় রান্না যদি আপনারা দেখতে চান, কালো সোনা চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করুন। নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের অবশ্যই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে গ্রো করতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসা ছাড়া কি করে আমি বড় হব বলুন। তুলে নিলাম মাছের মাথা ভাজা। এইবার মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই মাছটাও তুলে নিচ্ছি মোটামুটি তাড়াতাড়ি। যে তেল পড়ে আছে ওই তেলেই বাকি রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর শুকনো লঙ্কা দুটো কেটে রাখা ফোড়নে। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেবেন অবশ্যই, তা না হলে বিচিটা ছিটে আপনার গায়ে চোখে মুখে লাগতে পারে। যেহেতু নুন দেয়া আছে ছেটার ভয় কম। আর এইটা হলো পুরনো তেঁতুল গুলে রেখেছিলাম গরম জল দিয়ে কাঠ তৈরি করার জন্য। তেঁতুলগুলো হাতে করে ছেঁকে তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। এই তেঁতুলের পরিমাণটা কিন্তু আপনাকে বুঝে বুঝেই দিতে হবে। একেবারে এক্স্যাক্ট পরিমাণ বলা মুশকিল, তার কারণ আমি 3 টুকরো মাছের জন্য যেটুকু নিয়েছি সেটুকু আপনারা দেখতেই পেলেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। এই চিনি আর তেঁতুলের পরিমাণই হচ্ছে এই রান্নার আসল গুপ্ত রহস্য। যারা বড় বড় রাঁধুনি এবং যারা খুব উঁচু দরের রাঁধুনি, তারা এই টকটা আর চিনিটা আর নুনটা এত পরিমাণ মতো দিতে পারেন যে রান্নাটা অভূতপূর্ব খেতে হয়। ব্যাস হয়ে গেল আমাদের টকের ঝোল। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন, তেঁতুলের কাঠ আর নুন হলুদ চিনি, এই হলো মশলা। মশলা বলতে নুন আর হলুদ আর চিনি আর নুন, চিনি আর ফোড়নটা। এছাড়া আর কোনো মশলাই পড়বে না এতে। অবশ্যই আমার মতন খুন্তি দিয়ে তুলে চেখে দেখে নিন নুন হলুদ চিনি টান টান হয়েছে কিনা। আর ঝোলটা কিন্তু টকের একটু পাতলাই থাকবে, সেই জন্য খুব কম জল দেবার দরকার নেই। জলের পরিমাণ মোটামুটি হওয়ার দরকার, মাছগুলো যাতে ভালো করে ডুবে যায়। দেখুন, আমি ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো মোটামুটি ডুবে গেছে। তারপরে ফুটতে দিন 4-5 মিনিট এক নাগাড়ে হাই ফ্লেমে। দেখুন ফুটে ঝোলটা কিন্তু কমে গেছে আর ঝোলের রঙটা গাঢ় খয়েরি হয়ে গেছে। যেহেতু পুরনো তেঁতুল, রঙটা একটু গাঢ় হবে, তবে ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু নেড়ে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এইবার ঢেলে নিন আলাদা পাত্রে, আর তারপর
সাদা ভাত দিয়ে গরম গরম খেয়ে ফেলুন ঠিক যেমন করে আমি খেলাম। অবশ্যই রান্নাটা করবেন এবং আমার মতন করে জানাবেন কেমন হলো। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাকে নতুন কোনো সাজেশন বা পরামর্শ থাকলে অবশ্যই দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুদের আবারও অনুরোধ রইল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দেখাবেন। এই দেখুন, হয়ে গেছে আমার ইলিশ মাছের টক। ব্যাস, এবারে খেয়ে ফেলুন টপাটপ।